যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয় 25 বছর বয়সে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন জীবনে পদার্পণ করলেন 25 বছর বয়সে আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে। এমন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার প্রতীক হয়ে মানুষের সামনে বিরাজ করছিলেন। মানুষের সামনে সততার প্রতীকের নেই, সূর্যের নেই, দিবালোকের নেই, সত্যতা নিয়ে মানুষের সামনে ওঠা বসা করতেন। এই ওঠা বসার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ ব্যবহার এবং আমানতদারিতার কারণে সেদিন মক্কার বড় বড় মুশরিকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছেন as-সাদিক আল আমিন। সাদিক মানে সত্যবাদী, আমিন মানে আমানতদার। অর্থাৎ মক্কার কোনো মানুষ চাই সে মুমিন হোক হইচাক মুশরিক, যেমন কর্ণের মানুষ হোক না কেন, তারা প্রত্যেকেই এক বাক্যে হালতে শিরকিয়াত অবস্থায়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক বলে উপাধি দিয়ে সেই নামে আখ্যায়িত করে সেই নামে ডাকতেন। যেমন আমাদের গ্রামে, আমাদের গঞ্জে, আমাদের এলাকায় কোনো মানুষকে তার বিভিন্ন কর্মকাণ্ডের দিকে লক্ষ্য করে তাকে ডাকে, কাউকে কালো বলে, কাউকে ভুলু বলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার এত বড় প্রতীক ছিল, সততার এত বড় প্রতীক ছিল, তার সততা দেখে মক্কার বড় বড় মুশরিকরা মুগ্ধ হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলেন as-সাদিক। অর্থাৎ আরবের মুশরিকে একপটে স্বীকার করে নিল যে এমন এমন ব্যক্তি আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের বংশে এমন এক সন্তানের জন্ম হয়েছে যে এখনো পর্যন্ত কোনোদিন একটাও মিথ্যা বলেনি। এর দ্বারাই প্রকাশ পায় যে আমাকে আপনাকে নিজের জান চলে যাবে, তারপরও মিথ্যার আশ্রয় নিলে চলবে না। সর্বদাই সত্যর আশ্রয় নিতে হবে, সত্যের কোলে ঢলে পড়তে হবে, সত্যকে আপন করে নিতে হবে, মিথ্যাকে তিরস্কৃত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মজবুত আমানতদার ছিলেন, আমানতের প্রতি এত গুরুত্ব দিতেন, আমানতকে এমনভাবে সংরক্ষণ করতেন, শেষমেশ মক্কার মুশরিকরা বলতে শুরু করেছে আল আমিন। অর্থাৎ আমানতদার, যার আমানতদারির মধ্যে কিঞ্চিত খিয়ানত নাই, তাকে মক্কার মানুষরা আমিন বলতো। সুতরাং এখান থেকে মক্কার মুশরিকদের কাছ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে as-সাদিক আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বয়স পার করতে করতে ঠিক এমন সময় 39 বছর 6 মাস বয়স যখন হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখা শুরু করেন। অর্থাৎ রাত্রে স্বপ্ন দেখতেন, এমন সুস্পষ্ট স্বপ্ন দেখতেন যেমন সকালের উজ্জ্বলতায় যেমন প্রত্যেকটা জিনিস বিন্দুকে বিন্দুভাবে, সুইকে সুইভাবে চেনা যায়, ঠিক এমনভাবে আল্লাহ রসুল বুঝে যেতেন যে আল্লাহ পাক আমাকে কি বলছেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার এইভাবে স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ তার অন্তরের মধ্যে একাকিত্ব পছন্দ হয়ে গেল। এ সম্পর্কে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশুদ্ধ কিতাব as-সাহিহুল বুখারীর মধ্যে 3 নম্বর হাদিসের মধ্যে বিতাফসিল নিয়ে এসেছেন। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। হে নবী, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি এমন এইরূপভাবে যেই রূপ ইতিপূর্বে নবীদের কাছে এবং নূহের কাছে এবং নূহের পূর্বের সমস্ত নবীদের কাছে ওহী পাঠিয়েছিলাম। কারণ দ্বীন ইসলামের মূল আহকাম এবং মূল শরিয়া হলো ওহী। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদতের গোলাম ছিলেন না, অভ্যাসের গোলাম ছিলেন না, তবিয়াতের গোলাম ছিলেন না, বরং তিনি যা কিছু বলতেন আল্লাহর পক্ষ থেকে যতটুকু আসতো, যেমনটা আসতো তেমনটা আমাদের সামনে, উম্মতের সামনে উপস্থাপন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উপস্থাপনের সার্টিফিকেটও আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন
হে বিশ্বের মানব, তোমরা মনে করো যে রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে বানিয়ে বলছে? না, আমি আল্লাহ পাক স্বয়ং বলছি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। নবী কোনোদিন নিজের মন চাহি কথা তোমাদের সামনে বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল ওটাই বলেন যেটা তার কাছে ওহী দ্বারাই জানানো হয়। সুতরাং ইসলামের সবথেকে মূল পরিকাঠামো হলো, মূল ভিত্তি হলো ওহী। আল্লাহ পাক যখন সর্বপ্রথম আল্লাহ নবীর কাছে ওহী দেবেন, তার পূর্বের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে যখন স্বপ্ন দেখতেন, এই স্বপ্ন দেখতে দেখতে মনে মনে একাকিত্ব পছন্দ হলো। একাকিত্ব পছন্দ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি সমাজের বুকে আছি, আমার মনের মধ্যে যেন একটা ভয়, একটা ধারণা কাজ করছে যে আমি যদি নির্জনে যাই, একাকিত্ব যাই, সেখানে গিয়ে নিজের রবকে ডাকি, নিজের প্রভুকে ডাকি, এটা বড় ভালো হবে। ইতিপূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই পর্যন্ত 15 বছর সংসার করেছেন, আল্লাহর রাসূল এমন কথাটি বলেননি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী, তিনি মনে মনে তিনি তাকে বললেন যে হ্যাঁ, আপনার যদি এটাই পছন্দ আপনি চলে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকিত্বের জন্য তিনি গারে হিরায় তশরিফ নিয়ে গেলেন। গারে হিরায় অবস্থান করলেন। যে কটা দিন থাকবে তেমনভাবে খাদ্য নিয়ে যেতেন, আর খাদ্য নিয়ে যাওয়ার পরে যখন খাদ্য শেষ হয়ে যেত আবার তিনি বাড়িতে ফিরে আসতেন, এবং বাড়িতে ফিরে এসে তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে খাদ্য নিয়ে যেতেন। ইমামে বুখারীর রাহিমাহুল্লাহু তাআলা এই বর্ণনাকে বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে নিয়ে আসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়া সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথমে যখন ওহী আসতো স্বপ্নের মাধ্যমে, ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, আল্লাহর রাসূল যখনই স্বপ্ন দেখতেন সেটা দিবালোকের ন্যায় উজালা, স্পষ্ট সুস্পষ্ট হয়ে যেত। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলফাজ নকল করেছে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, আল্লাহর রাসূল নির্জনাকে পছন্দ করতে লাগলেন। আল্লাহ রাসূলের কাছে নির্জন প্রিয় হয়ে উঠল। ওয়া কানা ইয়াখলু লিগারি হিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরার দিকে অবস্থান করতেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সাপোর্ট দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রবের ইবাদতের জন্য গারে হিরায় অবস্থান করা শুরু করলেন। গারে হিরায় অবস্থান করলেন, অত্যন্ত সাধনার সঙ্গে গারে হিরায় অবস্থান করলেন এবং সাধনা করতে লাগলেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিমজ্জিত থাকলেন। যখন খাদ্যদ্রব্য শেষ হয়ে যেত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাড়িতে ফিরে আসতেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আবার গারে হিরায় চলে যেতেন। কখনো সখনো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার 55 বছর বয়স, 55 বছর বয়স, আমাদের এলাকার 45 বছর মেয়েদের চলার ক্ষমতা হয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়স, তখন আল্লাহ রসুলের 40 বছর বয়স যখন ওহী পেয়েছেন তখন খাদিজাতুল কুবরার বয়স 55 বছর। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর সেবার জন্য বাড়ি থেকে খাদ্যদ্রব্য নিয়ে গিয়ে ওই গারে হিরায় পৌঁছাতেন। হুজ্জাজে কিরামরা হজ করতে গিয়েছেন, হীরা পাহাড় দেখেছেন, হীরা গুহা দেখেছেন, যে নিচে থেকে হীরা গুহা পর্যন্ত উঠতে উঠতে কয়েকবার বসতে হয় এবং অতি কষ্টের জায়গা, সেখানে পর্যন্ত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উঠতে কুণ্ঠিত বোধ হননি, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারস্পরিকভাবে তাকে সাহায্য করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছেন। ইতিমধ্যে করতে 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 ঠিক একদিন আল্লাহর পক্ষ থেকে সত্য চলে আসে, অর্থাৎ কোরআনে কারীম নিয়ে, কোরআনে কারীম বাহক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির।
জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইকরা। আল্লাহ রসুলকে বললেন, হে মুহাম্মদ আপনি পাঠ করো, ইকরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি। আল্লাহ রসুল বললেন, আমি তো পড়াশোনা জানি না, আমি তো ইতিপূর্বে কোনো মানুষের কাছে লেখাপড়া শিখিনি, আমি কিভাবে পড়ব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে সাজের বুকের সঙ্গে চাপ দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা বালাগা মিন্নি আল জুহদু। আল্লাহ রসুল বলছেন, এত জোর কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, মনে হয় আমার জানটাই বেরিয়ে গেল। সুম্মা আরসালানি, তারপরে আমাকে ছেড়ে দিলেন। তারপর সুম্মা ক্বালা ইকরা, তারপরে আমাকে বললেন তুমি পাঠ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারই একই উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না, আমি তো পড়াশোনা জানি না, আমি কি পড়বো, আমি কি পাঠ করব? আপনি কি পড়তে বলছেন আমি তাও তো বুঝতে পারছি না। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজরে বুকের সঙ্গে লাগিয়ে মজবুতভাবে ধরলেন এবং খুবই জোরে চাপ দিলেন। আল্লাহর রসুল বলেন সুম্মা আরসালানি, তারপর আমাকে ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তৃতীয়বার বললেন মা আনা বিকারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা গত্তানি সালিসা, তৃতীয়বারও আমাকে বুকের সঙ্গে লাগিয়ে চেপে ধরলেন। সুম্মা আরসালানি, তারপরে ছেড়ে দিলেন। তারপরে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নিয়ে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম প্রথম উপস্থিত হয়েছিলেন। আল্লাহ রসুলকে বলে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এখান থেকে 5টা আয়াত যখন জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়গড় করে তেলাওয়াত করা শুরু করলেন। এখান থেকে একটা কথা বোঝা যায় যে জিবরিল আল্লাহ নবী আল্লাহ চাইলে ডাইরেক্টলি আল্লাহ নবীকে এমনভাবে কোরআনে কারীম দিয়ে দিতে পারতেন, যেমন নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের হাতে ডাইরেক্ট তাওরাত দেওয়া হয়েছিল। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালামকে পাঠালেন কোরআন নিয়ে, এবং জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাইরেক্টলি কোরআন শুনিয়ে দেননি, বরং কোরআন পড়ার জন্য আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল না পড়তে পারার কারণে তাকে সেনার সঙ্গে মিলিয়ে সেনা থেকে নিজের কলব থেকে রসুলের কলব পর্যন্ত মুনতাকিল করেছেন এবং তার উপরে সারজানিশ অর্থাৎ তার সঙ্গে কঠোরতা অবলম্বন করেছেন। এই হাদিসের দ্বারাই বোঝা যায় যে ইলম সরাসরি ডাইরেক্টলি কারোর কাছে চলে আসে না। ইলম শেখার জন্য শিক্ষকের শরণাপন্ন এবং শিক্ষকের তাম্বি এবং শিক্ষকের কাছ থেকে বিভিন্ন ধরনের কলা কৌশল শেখার প্রয়োজন আছে। বর্তমান সময়ের কিছু মানুষেরা মোবাইল, গুগল, ইউটিউব ইত্যাদির দ্বারাই বিভিন্ন বয়ান শুনছে এবং নিজের পথভ্রষ্টতার কারণ করে দাঁড়াচ্ছে। আপনি মনে রাখবেন, এই মোবাইল আবিষ্কার করেছিল একজন ইহুদি। আপনি মনে রাখবেন গুগলের পরিচালক একজন ইহুদি। আপনি মনে রাখবেন ইউটিউবের পরিচালক একজন ইহুদি। আপনি কার অনুসরণ করছেন? আপনার জন্য আল্লাহ পাক সরাসরি কোরআন দিয়েছেন, আপনার জন্য আল্লাহ পাক নবীর ভাষাকে, নবীর জবানকে হিফাজত করে হাদিস আকারে পেশ করেছে। আপনি কোরআন পড়ুন, উলামায়ে কেরামদের শরণাপন্ন হন, উলামায়ে কেরামদের কাছে যান, উলামায়ে কেরামদের সংস্পর্শে আসুন, উলামায়ে কেরামদের সংস্পর্শে এসে তাদের কাছে জিজ্ঞাসা করুন। আপনি সে কাজটা যদি না করে আপনি গুগলকে ওস্তাদ বানিয়ে নেন, ইউটিউবকে ওস্তাদ বানিয়ে নেন এবং বিভিন্ন জিনিসকে ওস্তাদ বানিয়ে নেন, মনে রাখবেন আপনি ওস্তাদ ইউটিউবকে বানিয়েছেন, আপনার শিক্ষার মূল কারিগরি ইহুদি বেনে যাবে আর আপনার কৃতিকর্ম আস্তে আস্তে ইহুদিদের দিকে, ইহুদিদের ঢলে পড়বে। বর্তমান সমাজে আমাদের জোয়ান যুবক ভাইয়েরা এমন কাজে লিপ্ত, এমনভাবে কোথাও কিচ্ছু নেই, দুদিন মাঠে ঘাটে ঘুরে ইউটিউব দেখে রফল ইয়াদাইন করছে, কোথাও কিচ্ছু নেই মাঠে ঘাটে ঘুরে মোবাইল দেখে নালাই শুয়েছিল, মসজিদে আসার তৌফিক হয়েছে এসে আমিন বিল জেহের করছে। আমরা বলছি না এটা হারাম,
আমরা বলছি এটাও সুন্নতের একটা পন্থা, কিন্তু মূল পন্থা, উত্তম পন্থা ওটাই যেটা আমরা আমল করি, কিন্তু আমরা সেদিকে কর্ণপাত করছি না। ইনশাআল্লাহ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনের প্রথম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতস্ত্র সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে হীরা পাহাড় থেকে দৌড় দিয়ে বাড়িতে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে বাড়ির লোকেদেরকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল চাপা দাও। আল্লাহ রাসূল থরথর করে কাঁপছে, আর গায়ে জ্বর এসে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কম্বল চাপা দেওয়া হলো। কম্বল চাপা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ভীতস্ত্র সন্ত্রস্ত দূর হওয়ার পরে, কাঁপুনি বন্ধ হওয়ার পরে, গা থেকে জ্বর হালকা হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশে আসলেন, উঠলেন। ওঠার পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে খাদিজা, ইন্নী আখাফু নাফসি, ইন্নী আখাফু নাফসি, আমি আমার নিজের ওপরে ভীতস্ত বোধ হচ্ছি, ভয় করছি, ভয় লাগছে, কারণ হতে পারে আমি ধ্বংস হয়ে যাব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অর্ধাঙ্গিনী, মুহাব্বতের অর্ধাঙ্গিনী, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পূর্বে মক্কার ধনীমানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার পরে সমস্ত মাল ধনসম্পদ আল্লাহ রাসূলের কদমে লুটিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের প্রেমে পাগল পারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল্লা আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর রাসূল খাদিজা বললেন, আল্লাহর নবী, হারগিজ নয়, কখনো নয়, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ করবেন না। কারণ আপনাকে অপদস্থ আল্লাহ করবেন তো করবেন কিভাবে? আপনার মধ্যে যে 5টা বড় বড় গুণ আছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা বলছেন, আয় আল্লাহর নবী, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন তো কিভাবে করবেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রাখেন, আপনি তো কোনো আত্মীয়র সঙ্গে বিচ্ছেদ ঘটান না। আত্মীয়তা আপনার পরম শ্রদ্ধার জিনিস, আপনি আত্মীয়তার সঙ্গে সুসম্পর্ক রেখে আত্মীয়তাকে মজবুত করেন। অতাহমিলুল কাল্লা, অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করেন। অতাকসিবুল মাদুবা, দুস্থ মানুষদের আপনি পাশে দাঁড়ান। অতাকরি দাইফা, মেহমানদের মেহমানদারি করেন। অতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং যারা অসহায় ব্যক্তি, অন্যায়ের শিকার হয়েছে, মাজলুম ব্যক্তি, তাদেরকে আপনি সাহায্য করেন। এই 5টা গুণ যখন আপনার মধ্যে আছে, আপনি কিভাবে ভাবতে পারেন যে আপনাকে আল্লাহ পাক অপদস্থ করবেন, আপনাকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বললেন, চলো আমরা দুজন মিলে আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে যাই। এই ওয়ারাকা বিন নওফল কে ছিল? ইমামে বুখারী রাহমাতুল্লাহ ওয়ারাকা বিন নওফল সম্পর্কে নকল করেছেন যে ওয়ারাকা বিন নওফল এমন একজন মানুষ ছিলেন যিনি ইহুদি ধর্মে এবং খ্রিস্টান ধর্মের সমস্ত কিতাব তিনি অধ্যয়ন করতেন এবং ইব্রানি ভাষায় ইনজিল এবং তাওরাতকে লিখতেন। তিনি শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, দুর্বল হয়ে গিয়েছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়াবনা আম ইসমা মিন ইবনি আখিক, আয় আমার চাচাজাদ ভাই, আপনি আপনার ভাইপোর কাছ থেকে কিছু শ্রবণ করেন, কি শোনাতে চাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যা কিছু গারে হীরার মধ্যে, হীরা গুহার মধ্যে যা কিছু ঘটেছিল সমস্ত জিনিসগুলো তিনি খুলে খুলে বললেন। ওয়ারাকা বিন নওফল বললেন, আরে তোমার কাছে এমন কোনো জিনিস আসেনি, বরং ওই ব্যক্তি, ওই ফেরেশতা আসছে যে ফেরেশতাকে আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করত, সেই ফেরেশতাকে আল্লাহ পাক তোমার কাছে প্রেরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলার পরে ওয়ারাকা বিন নওফল বলছেন, আই মুহাম্মদ, শোনো, একটা কথা আমি বলে রাখি, তোমার কাছে এমন একটা দিন আসবে না, তোমার কাছে এমন একটা সময় আসবে না যে সময়টাকে তোমার কম কিন্তু এই কাজের জন্য তোমাকে বার করে দেবে। ওয়ারাকা বিন নওফল বার্ধক্য অবস্থায়, শেষ অবস্থা,
নিজের দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছেন। এমন সময় বলছেন, ওয়ারাকা বিন নওফল বলছেন, যেহেতু ওয়ারাকা বিন নওফল তাওরাত পড়তেন, ওয়ারাকা বিন নওফল ইনজিল পড়তেন এবং নিজে হাতে লিপিবদ্ধ করতেন, এবং তাওরাত এবং ইনজিলের মধ্যে সুস্পষ্টভাবে আমার আপনার নবী সরওয়ারে কায়নাত ফখরে দো আলমের জীবন আদর্শ সম্পর্কে অনেক কিছু বর্ণনা করে দেওয়া হয়েছিল, ভবিষ্যৎবাণী সম্পর্কে অনেক কিছু দেওয়া হয়েছিল। সেখানে এটাও লেখা ছিল যে শেষ যুগের যে নবী আসবেন, সে নবী হওয়ার পরে তার কওমের কাছে, তার নিজের আত্মীয়র কাছে, যাদের সঙ্গে তিনি সর্বদাই সত্য ব্যবহার করে, যাদের কাছে যাদের আমানতকে গচ্ছিত রেখে as-সাদিক আল আমিন উপাধি পেয়েছেন, এমন কওম একদিন তানার খুদার ওয়াহদাহু লা শারীকা লাহুর কথা বলার জন্য তারা সেখান থেকে বার করে দেবে। তাই ওয়ারাকা বিন নওফল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দেখে চিনতে পেরেছেন ইনি শেষ জামানার নবী। তাই ওয়ারাকা বিন নওফল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ, তোমাকে না একদিন তোমার কওম এই সত্য কথা বলার জন্য গ্রাম থেকে বিতাড়িত করে দেবে, তাড়িয়ে দেবে, বয়কট করবে, মক্কা থেকে বিতাড়িত করে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ভগ্ন হৃদয়ে বলছে, আওয়া মুখরিজিয়া, সত্যিই কি আমাকে বার করে দেওয়া হবে? আওয়া মুখরিজিয়া, সত্যিই কি আমাকে বার করে দেওয়া হবে? হযরতে সেই সময় ওয়ারাকা বিন নওফল বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনাকে বার করে দেওয়া হবে, তবে শুনে রাখো, ওয়ালাউ কুনতু হাইজান, যদি আমি জীবিত থাকি, যদি আমার ক্ষমতা থাকে, যদি আমি জীবিত থাকি, লাআনসুরান্নাকা নাসরাম মুআজ্জারা, অবশ্যই অবশ্যই আমি পুরজোর ক্ষমতা দিয়ে তোমার সাহায্য করব। হাজিরিনে মজলিস, মনে রাখতে হবে যে ওয়ারাকা বিন নওফল কোনো মুসলমান ছিলেন না। ওয়ারাকা বিন নওফল এখন ইসলামের অনুসারী হননি। তিনি তাওরাতের প্রতি সম্পূর্ণ ঈমান রাখতেন, ইনজিলের প্রতি সম্পূর্ণ ঈমান রাখতেন, আল্লাহর কিতাব তার প্রতি সম্পূর্ণ ঈমান রাখতেন। কিন্তু ইসলাম আসার পূর্বেই, তিনি ইসলাম প্রকাশ পাওয়ার পূর্বেই তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। কিন্তু ইসলাম আসার পূর্বে তিনি এক বাক্যে এক পটে স্বীকার করেছেন, আই মুহাম্মদ, যেদিন তোমাকে বিতাড়িত করবে মক্কার মানুষেরা, সেদিন যদি আমি ওয়ারাকা বিন নওফল জীবিত থাকি, আমি আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত আমি কিন্তু তোমার সাহায্য করেই থাকব। বর্তমান সময় আমরা মুসলমান, ওয়ারাকা বিন নওফল ইসলামওয়ালা ছিলেন না, আল্লাহ রসুলের আদর্শে আদর্শিত ছিলেন না, কিন্তু আমরা মুসলমান। আমাদের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত কটূক্তি করা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত নোংরা আলোচনা মানুষ করছে, বিধর্মীরা করছে, কত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত প্রোপাগান্ডা মানুষরা চালাচ্ছে, কেবলমাত্র মুসলমানদের মিটিয়ে দেওয়ার জন্য, আদার্স আর অন্য করে নিয়ত নয়। কারণ আমরা রসুলের উম্মত হলে কি হবে? রসুলের আদর্শই আদর্শিত নয়। আমরা রসুলের উম্মত হলে কি হবে? রসুলের সুন্নাহ আমাদের মধ্যে নাই। আমরা রসুলের অনুসারী হলে কি হবে? রসুলের উম্মত হলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো সাহাবারা মেনে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন, সেই কথাগুলো আমাদের ডান কান দিয়ে আসে আর বাম কান থেকে বেরিয়ে যায়। সেই কারণে আজ আমাদের এই দুর্দশা। মনে রাখবেন, আমি আপনি যদি সাহাবাদের মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সামনে রেখে আমরা যদি নিজের জন্য প্রদীপ হিসাবে তার কথাগুলোকে ব্যবহার করি, নিজের জন্য উজ্জ্বল আলো হিসাবে তার কথাগুলো ব্যবহার করি, তো মনে রাখবেন, কাল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, কালের থেকে আজকে জান্নাত পাওয়া আরো সহজ হয়ে গিয়েছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে লক্ষ্য করে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা এক এমন যুগে বসবাস করছো, তোমরা এক এমন সময় অবস্থান করে আছো, এই সময়ে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে থেকে যদি তোমরা 9 ভাগ আমল করে নাও আর 1 ভাগ ছেড়ে দাও, তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, হে আমার সাহাবীরা শোনো, তোমরা এমন এক যুগে অবস্থান করে আছো, এমন এক যুগ পেয়েছো যে যুগে আল্লাহর দেওয়া হুকুমকে 10 ভাগে ভাগ করে নিয়ে যদি 9 ভাগ সম্পূর্ণ আমল করো আর 1 ভাগ আমল ছেড়ে দাও, তোমরা ধ্বংস হয়ে যাবে।
কিন্তু অদূর ভবিষ্যতে এমন এক যুগ আসবে যে যুগে আমার উম্মতরা যদি 9 ভাগ ছেড়ে দিয়ে 1 ভাগের প্রতি আমল করে নেয়, আমার উম্মতরা কামিয়াব হয়ে যাবে। হাজিরিনে মজলিস, যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের সম্পূর্ণরূপ আমল করা আমার আপনার জন্য সম্পূর্ণ সম্ভব নয়, তারপরেও সম্পূর্ণ আমল করা সম্ভব নয় বলে সম্পর্ক ছাড়াও তো উচিত নয়। আজ আমরা কোথায় ঘুমাচ্ছি, আজ আমরা কোথায় পড়ে আছি? মনে রাখবেন, মৃত্যু একদিন অনিবার্য হবে, মৃত্যু কাউকে ছাড়বে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আমার আপনার সময় হয়ে যাবে, 1 সেকেন্ডের দূরত্ব, 1 সেকেন্ডের পার্থক্য আসবে না। না 1 সেকেন্ড আগে হবে, না 1 সেকেন্ড পরে হবে। আল্লাহর পক্ষ থেকে যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেই সময়টাই আমার আপনার মৃত্যু হয়ে যাবে। সুতরাং পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যে মতনৈক্য থাকলেও মৃত্যুর মধ্যে কারণ মতনৈক্য নাই। নাস্তিক থেকে আস্তিক প্রত্যেকেই একথা একপাটে স্বীকার করে যে পৃথিবীর বুকে জন্মেছে সে মৃত্যু গ্রহণ করবে। তাহলে মৃত্যুর জন্য আমরা তৈয়ারি কি করেছি? বললেন, মৃত্যুর জন্য আমরা তৈয়ারি করেছি বড় অট্টালিকা, 2 তলা থেকে 4 তলা বানিয়েছি, 4 তলা থেকে 5 তলা বানিয়েছি, 5 তলা থেকে কাঁচ লাগিয়েছি, সেখানে তো আজরাইল ঢুকতে পারবে না। আল্লাহ পাক বলছেন আজরাইল ঢুকতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো না কেন, যে গর্তের মধ্যে লুকাও না কেন, যে রাজপ্রাসাদের মধ্যেই থাকো না কেন, সেখানে তোমাকে মৃত্যু গ্রাস করে নেবে। সুতরাং পৃথিবীর পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন আপনি। ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেলে পুলিশের হাত থেকে বেঁচে যাবেন, ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে গেলে পুলিশের হাত থেকে বেঁচে যাবেন, কিন্তু আপনি সুদূর চীনে চলে গেলেও কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। সুতরাং মৃত্যুকে স্মরণ করি, মরণকে স্মরণ করি। মৃত্যুর স্বাদ যখন আমাদের গ্রহণ করতে হবে, সেই মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি এইটা একবার আমরা ভাবি। যদি আমরা ভাবি, তাহলে আল্লাহ নবীর এই জীবন আদর্শ থেকে আমরা শিখতে পারবো। আল্লাহ নবীর মধ্যে 5টা গুণ বিশেষ ছিল। আল্লাহ রাসূল আত্মীয়তার বন্ধন রাখতেন, আত্মীয়তা বিচ্ছেদ করতেন না। আমরা কথায় কথায় আত্মীয়তা বিচ্ছেদ করে দিই। আল্লাহ রাসূল অসহায়দের পাশে দাঁড়াতেন, আমরা অসহায়দের পাশে দাঁড়াই না, সহায়দের পাশে দাঁড়াই, তেলে মাথায় তেল দিই। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহর রসুলের মতের সঙ্গে, আল্লাহ রসুলের আদর্শের সঙ্গে আমরা তো সংঘর্ষিত হয়ে গেলাম, আমরা নিজেরা সংঘর্ষ পয়দা করে দিলাম। একজন গরিব মানুষ মারা গেলে তাকে আমরা ঝেঁকে দেখি না, একজন বড়লোক মারা গেলে তার ঘরে ভরি ভরি হাদিয়া নিয়ে যাই। এটাই হচ্ছে আমাদের আদর্শ। অতাকসিবুল মাদুমা, অসহায়দের সহায় হওয়া, অতুকরির দইফা, অতাকরির দইফা, মেহমান নওয়াজি করা, অতুইন ওয়ালা নওয়াইবুল হক। মেহমান নওয়াজিটা আমরা ভালো করে করতে পারি। কেমন ভালো করে করি? মেহমান এসে গেলে ধার দেনা করে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন খেতেই থাকি। আপনার সামর্থ্য অনুযায়ী মেহমান নওয়াজি করা আপনার জন্য জরুরি। ধার দেনা করে, আংটি বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে টাকা নিয়ে এসে মেহমানদারি করা আপনার উপরে ফরজ নয়, বরং একটা মেহমানদারি করা একটা ওয়াজিব জিনিস বা একটা সুন্নত জিনিসকে আদায় করার জন্য আপনি হারামের ইরতিকাব করেছেন। সুতরাং আজকে আমাদের আল্লাহর নবীর আদর্শ যদি আমরা আদর্শিত হতে পারি, তো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন সাক্ষী থেকে যাবে যে আল্লাহর জমিনে আল্লাহর একদল বান্দা আল্লাহর নবীর কথা শুনে, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে আল্লাহকে রাজি করেছেন। তাই আল্লাহওয়ালা সমস্ত মানুষরা তারা আল্লাহকে রাজি করার জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছে। তাই তো কবি বলেছে, জগাজি লাগানে কা এ দুনিয়া নেই है, ইবরত কি যা है तमाशा नहीं है। এ দুনিয়ায় অন্তর লাগানোর জায়গা নয়, এটা ইবরতের জায়গা, শিক্ষার জায়গা। এখানে অন্তর লাগিয়ে পড়ে থাকার জায়গা নয়। আমরা ইবরত মনে করে তামাশা মনে করি। যখন কোনো মানুষ বিপদে পড়ে তাকে বলি, এত আল্লাহর কাজ করে এত বিপদ আসে কেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই বিপদ দিয়ে তার গুনাহ মুক্ত করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ পাক নিজের কাছে ডেকে নেন। সুতরাং আমাদের ধারণাগুলো পাল্টাতে হবে, আমাদেরকে নবীওয়ালা জীবনযাপন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে আমার আপনার জন্য যে জান্নাতকে সুসজ্জিত করে সেই নিয়ে অপেক্ষারত থাকবেন।